নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি। শরীরটা আমার তেমন ভালো না, কান ভালো তো যায় না, এটা তোমরা সবাই জানো। আজকে একটু রান্না বান্নাটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আর বেশি কাজকর্ম আমি আজকে করিও না। আর রান্নাটা আজকে মুনিয়াই করবে। আমি একটু ধুয়ে দিতেছি বাসনগুলা, বললাম যে আস্তে আস্তে একটু ধুয়ে দেই, তুমি রান্না করো। আজকে মুনিয়া রান্না করবে, সাথে থাকো, ভিডিওটা দেখো মুনিয়া কি রান্না করে। ঢেঁড়স ভাজি, ছোটা মাছের তরকারি, ভাত। এখন কি রান্না করবে মুনিয়াই জানে। মুনিয়ার বাবাকে মুনিয়া বলছিল মাংসের কথা, মাংস রান্না করবে আজকে। তো যে মাংস দিয়ে গেল, আমি কেটে দিই, পিস করে দিই। আজকে ফ্রাইড রাইস আর মাংস। তাই আমার মেয়ের জিব্বাটা বড় আছে বন্ধুরা। 2 দিন এটা কি এইভাবে থাকবো নাকি কাটবো? থাকুক। এখানকার বাচ্চারা মাংস, প্রতিদিন মাংস খায়। হঠাৎ যদি দেখা যায় যে 2 দিন চলে গেল, তাহলে মাথাটা গরম হয়ে যায় মাংস না খেতে পারলে। প্রথমে আমি প্যানে গরম জল বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখন এই যে চাল দিয়ে দিব। আমি আগেই চাল ভিজিয়ে নিয়েছিলাম। কি চাল? বাসমতি চাল। আজকে আমার সোনা মায় রান্না করতেছে, দেখি মানা। আমাকে বললো আজকে আমি রান্না করে খাওয়াবো সবাইকে। এখন ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হোক। বেশি সিদ্ধ করব না, 90% সিদ্ধ করব, কারণ পরে নামানোর পর একাই আস্তে আস্তে থাকতে থাকতে আবার 10% সিদ্ধ হয়ে যাবে। তাপে সিদ্ধ হবে ওইটা। ওই পাশে মাংস দিতেছে, তেল আর একটু দাও। এই যে এলাচ, দারচিনি আর তেজপাতা, জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব একসাথে মিক্স করে নিয়েছিলাম। সাথে কাঁচামরিচও দিয়েছিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ। পরিমাণ মতন শুকনা মরিচ গুঁড়ো। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মামুনি একটু আবার রান্না করতেছে এখন, মামুনি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছে মাংসে, মশলা কষাচ্ছে মামুনি। ভয় পায়, জিরা দেওয়া হয়েছে, ভয়ে ধরে গেছে, এই জন্য ভাবলাম যে আমি মশলাটা একটু কষিয়ে মাংসটা দিয়ে যাই। রান্না অনেক শখ। মশলা এই তো তেল ছেড়েছে, এখন মাংস দিয়ে দিব। কষানো হয়ে গেছে, মশলাটা কষানো শেষ, মাংসটা দিয়ে দিই। তিনটা মুরগি।
বরাদ্দ করা হয়েছে তোমাদের 3 জনের 3টা। এইদিকে এই তো ফুটতে শুরু করেছে, চাল হয়ে গেছে প্রায়। চাল সেদ্ধ হয়ে গেছে, এখন জল ঝরিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিই। ফ্রাইড রাইসের জন্য এখন হচ্ছে সবজি ভেজে নিব। তো প্যানে তেল দিয়ে দিল, এখন দিয়ে দিব হচ্ছে সয়া বড়ি। ডিম দিলেও হয়, কিন্তু আজকে আমি ডিম দিব না, সয়া বড়ি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, এখন দিয়ে দিব গাজর। গাজর আগে কেটে নিয়েছিলাম আমি লম্বা করে। তারপর দিয়ে দিব বিনস। এখন দিয়ে দিব মটরশুঁটি। ক্যাপসিকাম দিলেও হয়, মানে যে যে সবজি খেতে পছন্দ করে ওই অনুযায়ী, কিন্তু ক্যাপসিকাম ছিল না, এই জন্য। আমাদের এখানে তেমন খুব একটা পাওয়াও যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, তাছাড়া খুব একটা পাওয়া যায় না। মানে মন চাইলেই যে আনা যায় ওইটা আর কি হয় না। এরপর দিয়ে দিলাম ফুলকপি। এখন হচ্ছে ভেজে নিব সবজিগুলো। এখন দিয়ে দিব কিশমিশ, আর দিয়ে দিব কাজু বাদাম। প্যানে তো আগেই তেল ছিল সবজি ভাজার পর, এখন হচ্ছে অল্প ঘি দিয়ে দেবো যাতে স্মেলটা অনেক সুন্দর হয়। আর আমরা বাঙালি, আমাদের সব খাবারে ঘি থাকতেই হবে। ঘি কি আর লাগবো? না, লাগবে না। এই তো ঘি আর তেল। এখন হচ্ছে তেজপাতা দিয়ে দিব লবঙ্গ, দারচিনি, এলাচ। এখন হচ্ছে এই তো ঝরিয়ে রাখা ভাত দিয়ে দিব। ঝরঝরে হয়েছে অনেক। অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। এখন হচ্ছে এই যে ভেজে রাখা সবজি দিয়ে দিব। ভেজে রাখা সবজি দিয়ে দিলাম। দিয়ে দিব গোলমরিচ, আর একটু সুন্দর স্মেলের জন্য কাঁচামরিচ।
এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখনই তো জিভে জল চলে এলো, অনেক সুন্দর হয়েছে। বেশি সবজি দেওয়া হয়নি কারণ অনেক গরম তো, আর একটু অল্প অল্পই ভালো লাগে, বেশি দিলে আবার ভাতের থেকে বেশি মনে হয়। ডিমও দেওয়া যেত কিন্তু ডিম দিলাম না, অল্প চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়। ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। কি কি দিছ? ওই যে দেখালাম রেসিপিতে। অনেক সুন্দর হয়েছে। দেখি মনা একদম ঘেমে গেছে, গরম তো প্রচুর। মাংসও হয়ে গেছে প্রায়, আর একটু সময় লাগবে, হয়ে গেছে প্রায়। মাংস আর ফ্রাইড রাইস রেডি। অনেকদিন পর বাসায় আজকে ফ্রাইড রাইস করলাম, সময়ও হয়ে ওঠে না। বাপিও চলে আসলো মাত্র, আগে আসার কথা ছিল কিন্তু আজকে রান্না করতে একটু দেরি হয়েছে। রান্না খাই হয়েছে। রান্না খেয়ে ফেলছো? খালি সেন্ট আর সেন্ট, আমি কই শালা কিন্তু তোমার কোন জায়গায় লাগছে সেটা বলো। নাকের মাথায়। হ্যাঁ? নাকের মাথায়। তোমার নাকটা একটু দেখি, নাকটা আসলে অনেক সুতা তো, নাকের মাথায় আসাই পারে। নাকের মাথায় সেন্ট। এখন আমার আর সইতেছে না। কেন? রান্নায় মানে ইয়ের বাসনার ছেলাই। মুনিয়ার বাবাকে দেই, মুনিয়ার বাবা আর কি সইতেছে না। উনি সেই নিচ থেকে নাকি গ্রান পাইছে। নাও মাংস দিয়ে নেই, মাংস রেডি, আর কোনো কিছু লাগবে না মাংস হইলে। এদিকে আনো। হয়েছে কে? হয়েছে হয়েছে। তুমি এত কথা বলো না, দিতেছি চুপ করে খাও। হুম। ধরো ঝুল নাও। হয়েছে, খাও। মুনিয়ার বাবা কিন্তু শুধু মাংস দিয়ে নিল, মাছ আছে সকালে, তারপর কাঁঠালের তরকারি, এগুলো নিল না, আমি কাঁঠাল দিয়ে খাই। প্লেট আবার এইদিকে আনতেছে, মানে কাঁঠালটাও নেবে। দেখি একটু ফ্রাইড রাইসটা মুখে দিই। খুবই স্বাদ হচ্ছে মানা আজকে রান্না করে খাওয়ালো, খুব স্বাদ হয়েছে, তাই না খাবারটা? তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সবসময় তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মুনিয়ার জন্য সবাই আশীর্বাদ করবে, কারণ মুনিয়া তো আমাকে অনেক কি করে, অসুস্থ থাকি। এই যে আজকে রান্না করলো, গতকালও রান্না করছে, চলছেই। সবাই ভালো থাকবে, টাটা।